হিমেলগঞ্জ নামে এক গ্রাম ছিল, আর সেই গ্রামে এক জেলে ছিল যার নাম ছিল রামু। রামু হিমেলগঞ্জের পুকুরগুলো থেকে প্রায় মাছ ধরত, আর এই করেই তার সংসার চালাতো। কিন্তু একদিন রামুর সাথে ঘটল এক ভৌতিক ঘটনা। ও গিন্নি, কই গেলে? আমাকে যে বেরোতে হবে, এমনি অনেক বেলা হয়ে গেছে। এবার মাছ ধরে হাটে যেতে হবে তো নাকি? হ্যাঁ, এই তো আসছি। তোমার জন্য রান্না করছিলাম, হয়ে গেছে, নিয়ে যাও তো। এইসবের আবার কি দরকার? অযথা দেরি হয়ে গেল আমার। দেরি কই হলো? সবে তো 5টা বাজে, আর এখন তো যেতে বেশি সময় লাগে না, 5 মিনিটই তো লাগবে। আরে না না, আজকে তো ওই আম বাগানের পেছনের পুকুরটাতে যাব, তাই তাড়াহুড়ো করছি। শুনেছি ওখানে নাকি অনেক মাছ, কেউ তেমন একটা ধরতেও যায় না। সে কি গো, ওই পুকুরে তো শুনেছি নাকি এক বুড়ি রাতটা ঘুরে বেড়ায়। ধুর, সব ফালতু কথা, ওসব ছাড়ো তো। এই বলে রামু বেরিয়ে পড়ে আম তোলার পেছনের পুকুরে যাওয়ার জন্য। ঘড়ির কাঁটাতে তখন ভোর 6টা বাজে। রামু পুকুরে জাল ফেলল, তারপর যা হলো। ধুর, ভালো লাগে না। তখন থেকে জাল বিছিয়ে চলেছি, একটাও মাছ ওঠে না। ধুর ধুর, আমার আজকের দিনটাই বেকার গেল। এখানে কেউ আসে না। এত মাছ ভাবলাম ধরে বিক্রি করলে লাভ হবে বেশি, তা সে মাছের তো পাত্তাই নেই। সারাদিন পুকুর পাড়ে বসে দিন কাটানোর পর প্রায় দুপুর 2টো বাজতে যায়। এমন সময় হঠাৎ দেখে গ্রামের রাকিব চাচা তাড়াতাড়ি করে পা চালিয়ে আমবাগানের রাস্তা পার করে বাড়ি ফিরছে। বাবা, উনি এত তাড়াতাড়ি করে পালাই পালাই করে কোথায় যায়? ও চাচা, তাড়াহুড়ো করে যাও কোথায়? কি সর্বনাশ! তুমি এই পুকুরে বসে এই ভর দুপুরে করো কি? মাছ ধরতে এসেছিলাম চাচা, একটা মাছও পেলাম না। কি আর করি বলো, বাড়ি যেতে হবে এখন। এই ভর দুপুরেই আম গাছের পাশে বসে পুকুর পাড়ে মাছ ধরতে হবে না? মাছ না পেলেও কয়েকশো ভূত পেয়ে যেতে পারো। ধুর, কি যে বলো না চাচা। ঠিক আছে, যাও, বাড়ির পথে যাও তুমি, আমি আসছি। ঠিক আছে, আসি তবে। ধুর, মাছের তো কোনো চিহ্নই নেই। যাই, বাড়ি যাই, হাত মুখ ধুয়ে নেই পুকুরে, আর কি করব। কি এইরকম জলের স্রোত বেড়ে যাচ্ছে কেন? এইটুকু পুকুর, আবার জোয়ার তো আসে না। পুকুরে কি হচ্ছে এটা? কি রে, এখানে কি করতে এসেছিস? মাছ তোর সাহস তো কম নয়, তুই এই পুকুরে এসেছিস মাছ ধরতে? তুই জানিস না এই পুকুর আমার, এই মাছ শুধুই আমার। না মানে, আমি এমনি। থাক থাক, বুঝেছি, না বোঝায় আজ তোকে ছেড়ে দিলাম। আর কোনোদিনও যেন এই পুকুরে তোকে না দেখি। এই পুকুরের সব মাছ আমার, আমি মাছ খেতে ভালোবাসি। এই মাছে যে তাকায় তাকে আমি ছাড়ি না, চলে যা। এরপর রামু কোনো রকমে সেই পুকুর থেকে উঠে বাড়ি ফেরে ক্লান্ত হয়ে। হ্যাঁ গো, এত তাড়াতাড়ি চলে এলে যে? না, আসলে মাছ পাইনি, তাই হাটে যাওয়া হয়নি, এজন্য ফিরে এলাম। সে কি কথা? তোমার কি কিছু হয়েছে? তোমাকে এমন কেন দেখাচ্ছে? না, কিছু হয়নি, আমি ঘুমাবো, খুব ঘুম পেয়েছে। এই বলে রামু ঘুমুতে চলে গেল।
বিকাল 6টা যখন বাজে, সদু খেয়াল করলো রামুর গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে আর সময় নষ্ট না করে হন্তদন্ত হয়ে ছোটে বদ্যির কাছে। বদ্যি মশাই, তাড়াতাড়ি চলুন আমার বাড়ি, আমার স্বামীর গাছে জ্বরে পুড়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই তেনার। সে কি, চলো দেখি। ও গিন্নি, আমি আসছি এখনই। রামুকে দেখে বদ্যিমশাই বেশ কিছু শেকড় দেয় আর বলে, এই শিকড় খান বেটে নিয়ম করে দিনে একবার করে খাওয়াবে, আর এখন পারলে মাথাটা একটু ধুয়ে দাও। আশা করছি কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। সেদিন রাতটা ওভাবেই কেটে যায়। পরদিন সকালে রামুর জ্ঞান ফেরে। তারপর সদু তাকে জিজ্ঞাসা করায়। রামু পুরো ঘটনাটা সদুকে জানায়। এরপর করিমপুর গ্রামের প্রধানের কাছে খবর যায়। সারা গ্রামে খবরটা ছড়িয়ে যায়। তারপর থেকে আর কেউ ওই পুকুরে যায় না। মেছু বুড়িও ওখানে নিজের মতো করে থাকে, মাছ খায়, পুকুর দখল করে থাকে। মাঝে মধ্যে পুকুরের মালিক এসে কিছু মাছ ছেড়ে দিয়ে যায়। সেই মাছ খেয়ে নিজের মনকে তৃপ্ত করে মেছু বুড়ি। তোরা আমার মাছ না নিলে আমিও তোদের কোনো ক্ষতি করব না।